কখনো তারা বলছে নারী আটকায় ট্রুডোর ক্ষমতায়, নারী আটকায় বিল গেটসের টাকায়, নারী আটকায় হাকিমের জনপ্রিয়তায়, নারী আটকায় ফরিদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেস। এবং তারা উত্তর হিসেবে দিয়েছে নারী কোনো কিছুতেই আটকায় না। এই উত্তরটি তারা দিয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা যদি মনে করি সেটা হচ্ছে নারীদের আসলে কোনো কিছুতে আটকানোর প্রয়োজন নেই এবং নারীরা কোনো কিছুতেই আটকাবে না। নারীদের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, নারীদের যে আত্মমর্যাদা রয়েছে, এসব কিছুকে অবলম্বন করেই নারীরা এগিয়ে যাবে। নতুন দিনের স্বপ্ন তারা গড়ে তুলবে, মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে ডানা মেলে তারা উঠবে, তারা হাসবে, খেলবে, গাইবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশের নারীদের কেউই আটকাতে পারবে না। মৌলবাদীদের ফতোয়া নারীদের আটকাতে পারবে না, হেফাজতের তাণ্ডব নারীদের আটকাতে পারবে না, কিংবা বিএনপির নারী বিরোধী নীতি বাংলাদেশের নারীদের আটকাতে পারবে না। বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিবের জীবন দর্শন থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনেও আমরা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক উদার মানবিক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নারীরাই নেতৃত্ব দেবে, আমাদের নারীরাই আমাদেরকে পথ দেখাবে, আমাদের নারীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জীবন কাঠির ভূমিকায় থাকবে। দেশ স্বপ্ন শেখ হাসিনার আধুনিক ছাত্র রাজনীতি উপহার দেওয়ার চেষ্টা করি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনুপ্রেরণা পাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে, ছাত্র রাজনীতি নিয়ে যারা আধুনিক ধ্যান ধারণা আমাদের সবসময় উজ্জীবিত করে এবং যার বক্তব্য শোনার জন্য আমাদের অনেকেই হয়তো ক্লাস শেষ করে, ল্যাবের কাজ শেষ করে, হল থেকে অনেক ছেলে মেয়ে ছাত্রলীগের রাজনীতি হয়তো করে না, অনেকে ছুটে এসেছে। আমাদের সবার প্রিয় জনতা জনাব ওবায়দুল কাদের এমপি আমাদের মাঝে এসেছেন। আমি সংক্ষেপেই শেষ করবো। আমাদের বঙ্গমাতা শেখ মুজিবকে নিয়ে আমাদের নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার জীবনের বাঁকে বাঁকে যেসব ঐতিহাসিক ভূমিকা তিনি রেখেছেন সেসব নিয়ে কথা বলেছেন। এবং আমরা আজকে যে এখানে নারী মুক্তি আন্দোলনের প্রতিনিধি হিসেবে বঙ্গমাতা শেখ মুজিবকে দেখানোর চেষ্টা করেছি, উইমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে আমি বঙ্গমাতা শেখ মুজিবকে নিয়ে আমার সেমিস্টারে আমার কাজ করার সুযোগ হয়েছে। এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেন্স অফ সেলফ ওর্থ এন্ড রাইট টু হ্যাভ এন্ড ডিটারমাইন চয়েস, এই দুটো বৈশিষ্ট্য বঙ্গমাতা শেখ মুজিবের রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবনের পরতে পরতে সবসময়ই প্রকাশিত ছিল। এবং বঙ্গমাতা শেখ মুজিবের জীবনী যতই আমরা পড়ি, তিনি শুধুমাত্র একজন শ্যাডো লিডার নয়, সত্যিকার অর্থেই তিনি একজন লিডার ছিলেন। শুধুমাত্র তিনি একজন থিঙ্কার নয়, একজন ডুয়ার ছিলেন। এবং তার প্রমাণ বঙ্গমাতা শেখ মুজিব তার রাজনৈতিক জীবন, তার পথ চলার প্রত্যেকটি ক্ষেত্রেই সেটি আমাদেরকে দেখিয়েছেন। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের যে বৈশিষ্ট্যগুলো আজকের দিনে রাষ্ট্রবিজ্ঞানী সমাজচিন্তক যারা রয়েছেন তারা যেগুলো বলছেন, তার প্রত্যেকটি আমরা যদি মিলিয়ে দেখি বঙ্গমাতা শেখ মুজিবের জীবনের সঙ্গে, তাহলে দেখবো যে আমরা প্রত্যেকটির সঙ্গেই বঙ্গমাতা শেখ মুজিবের জীবনের ঘটনাগুলোর কোনো না কোনো ভাবে মিল রয়েছে।